কেতাব বোঝে না। দ্যাটস মিন আল্লাহর নাজেল করা বিধিবিধান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, কোনো আইডিয়া নেই। এরপরেও বুক ভরা আশা বাসনা আছে, আমি জান্নাতে। তোরে জান্নাতে কে লে যাবে? তাহলে আমার হুজুর। এখনো আছে সমাজে, দেখবেন নামাজ কালাম, হ্যাঁ, নিয়ম নীতি বিধি বিধান শৃঙ্খলা ডিসিপ্লিন কিচ্ছু নেই, শুধু হুজুরের পেছনে পড়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পীর সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ। আরে তুই এত জিন্দাবাদ মারিস কেন? তাহলে আমার জান্নাতে যেতে হবে না? আমি তো জাহান্নামে যেতে চাই না। ওমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন তাদের ভিতরে কিছু নিরক্ষর রয়েছে, লা ইয়ালামুনাল কিতাবা, যারা কিতাবের কিছুই বোঝে না। উম্মি নিরক্ষর, অক্ষর জ্ঞান শূন্য সম্প্রদায়। আমার আল্লাহ বলেন লা ইয়ালামুনাল কিতাবা, তারা কিতাবের কিছুই বোঝে না, কিতাবের উপরে তারা আমল করে না, কিতাব দিয়ে তারা জীবন গড়ে না। ইল্লা আমানিয়া, এরপরেও তারা আশা বাসনা রাখে তারা জান্নাতে যাবে। মানে আশা বাসনা আকাঙ্ক্ষা একদম তুঙ্গে। লা ইয়ালামুনাল কিতাব, কেতাব বোঝে না। দ্যাটস মিন আল্লাহর নাজেল করা বিধিবিধান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, কোনো আইডিয়া নেই। এরপরেও বুক ভরা আশা বাসনা আছে, আমি জান্নাতে, জোরে বলুন, যাবই। তোরে জান্নাতে কে লে যাবে? তাহলে আমার হুজুর। এখনো আছে সমাজে, দেখবেন নামাজ কালাম, হ্যাঁ, নিয়ম নীতি বিধি বিধান শৃঙ্খলা ডিসিপ্লিন কিচ্ছু নেই, শুধু হুজুরের পেছনে পড়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পীর সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ। আরে তুই এত জিন্দাবাদ মারিস কেন? তাহলে আমার জান্নাতে যেতে হবে না? আমি তো জাহান্নামে যেতে চাই না। আমি কিছু জানি আর না জানি, কিছু মানি আর। আল্লাহ কোরআনে ওই কথাটা স্মরণ করাচ্ছেন উম্মাতে মুহাম্মাদিকে, কেন? কোন উম্মাতে মুহাম্মাদি যেন এইরূপ হয়ে না পড়ে। অমিনহুম উম্মিয়ুন, এটা সূরা বাকারার অংশ। আমি তো সূরা জুমার 2 নম্বর আয়াতটা বলতে বলতে ওখানে ফেলে রেখে চলে এসেছি সূরা বাকারার এই আয়াতটা আপনাদের শোনাচ্ছি। আসলে আল্লাহ এই কথাটা বলতেছেন ইহুদিদেরকে। কাদেরকে বলেন? বলছেন না কেন? কাদেরকে? ইহুদিদেরকে, ইহুদি জাতি। ইহুদিদের ভিতরে বিরাট একটা অংশ ছিল যারা কেতাবের কোনো খবরাখবর রাখত না। আল্লাহ কোনটা জায়েজ করেছেন, কোনটা নাজায়েজ করেছেন, কোনটা হালাল করেছেন, কোনটা হারাম করেছেন, কোনটা বৈধ ঘোষণা করেছেন, কোনটা অবৈধ ঘোষণা করেছেন, তারা কিছু জানতো টানতো না। তা জানে না মানে মানে না, জানে না মানে জোরে বলেন। আরে ভাই সাহেব, এই মেনে চলবার জন্য আগে জানা লাগবে। তো যে জানেই না তার তো মানবার কোনো প্রশ্নই ওঠে না। জেনে রাখবেন, অজ্ঞতা দিয়ে মারামারি করা যায়, অজ্ঞতা দিয়ে দাঙ্গা হাঙ্গামা করা যায়, অজ্ঞতা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, অজ্ঞতা দিয়ে অরাজকতার পরিবেশ রচনা করা যায়, অজ্ঞতা দিয়ে ধর্ম পালন করা যায় না। অজ্ঞতা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু ভালো শব্দ বললে অনেকের আবার অসুবিধা হতে পারে। মূর্খামি, মূর্খামি, জেহালাতি, মূর্খতা দিয়ে সব চলে, ধর্ম চলে না।
ধর্ম পালন, তাদের ধর্ম পালন তত ভালো যারা আল্লাহ আল্লাহর রসুলকে যত বেশি চেনে। যারা বলুন না, আজকে শ্রোতারা মোটে সাড়াই দেয় না। যারা আল্লাহর রসুলকে যত বেশি চেনে তাদের ধর্ম পালন তত সুন্দর হয়, আর তারা আমার আল্লাহ তত বেশি নৈকট্যতা অর্জনে সক্ষম হয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। তিনি বলেছেন, তিনি বলেছেন না, বলতেন বিশ্বের দরবারে দাঁড়িয়ে, বলতেন শোনো, ওয়া আনা আতকাকুম, বলতেন পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ বললেন না তো? কে বলতেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেন? বলতেন তোমাদের ভিতরে সবচাইতে, বা পৃথিবীতে যত মানুষ আছে, বা আকাশের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি। কেন এই কথা বলতেন? আমি আল্লাহকে সবচাইতে চিনি, সবচাইতে বেশি চিনি, তাই আমার আল্লাহকে আমি সবচাইতে বেশি ভয় করে চলি। जो আল্লাহকে চেনেই না সে আল্লাহকে কেমনে ভয় করবে? আমি যদি আজকের এই মজলিসে বসে আপনাদের প্রাথমিক লেভেলের পরীক্ষা নেই, কষ্ট নেবেন না। আমার ওয়াজ হয়তো সমাজ ভালো বলবে না, বাট আমি এটা বলতে পারি যে একদম প্রাথমিক লেভেলের পরীক্ষা নেব, আইসিডিএস এর পরীক্ষা। আইসিডিএস খিচুড়ি স্কুল, ওই খিচুড়ি স্কুল লেভেলের কিছু কোশ্চেন ধর্মীয় ব্যাপারে আপনাদের জিজ্ঞেস করব। আমি বলছি আপনারা অধিকাংশরাই হেরে যাবেন। কোরআন শরীফের একটা আয়াত আছে জানেন, আমি ভুলে যাইনি। আমার সূরা, কোন সূরার আয়াত পড়েছিলাম? সূরা জুমা। সূরা জুমার আয়াতটা বলতে বলতে তো সূরা বাকারার একটা আয়াতের ধারণা, সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিচ্ছিলাম। মানে পুরোপুরি ধারণা না, সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদেরকে দিচ্ছিলাম। আচ্ছা, ওইটা আপনাদের মাথায় থাক। সূরা ফাতির 22 পারা, সূরা ফাতিরের 28 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, যেটা মৌলবীরা এভেলেবেল স্টেজে বলে। কেন বলে আমি জানি না, আর কি বোঝে আমি তাও জানি না। তবে আমার আয়াতটা পড়ে যেটা মনে হয়েছে যে ওই আয়াত ব্যাখ্যা করার মতো যোগ্যতা, ওই আয়াতের যে লোড, ওই আয়াতের যে ভার, ওই আয়াত ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই। তো কি আছে ওই আয়াতের ভিতরে আমি একটুখানি পড়ছি, পড়ি। কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ জানিয়েছেন অনুরূপ ভাবেই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই, ইন্নামা ইয়াখশাল্লাহা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে, সবচাইতে বেশি ভয় করে, মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ জানিয়েছেন তার বান্দাদিগের ভিতরে আলেমরাই। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। ওর আগে পরে বেশ কিছু অংশ আছে, সেই অংশগুলো আমি বলছি না। সেই অংশগুলোর সাথে আমাদেরকে মনোযোগ দেন ভাই সাহেব, একদম মোটে ঘাড় ঘুরি ঘুরি করলে হবে না আজকে, তাহলে আমি আর আমার কথা বোঝাতে পারবো না।
ওর আগে আমার আল্লাহ তার সৃষ্টির কিছু নিদর্শন তুলে ধরেছেন। শুনছেন নাকি? কি তুলে ধরেছেন? সৃষ্টির কিছু নিদর্শন আমার আল্লাহ তুলে ধরেছেন। তারপরেই বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আচ্ছা, সৃষ্টির নিদর্শনের সাথে আলেমদের ভয় করার কি সম্পর্ক আছে? একটু আগে তো আল্লাহ তার সৃষ্টির নিদর্শন নিয়ে আলোচনা করছিলেন, সৃষ্টির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন। আল্লাহ বলছিলেন যে আমার এই সৃষ্টির ভিতর থেকে তুমি বহু নমুনা পাবে, বহু নিদর্শন পাবে, শিক্ষণীয় বহু উপকরণ খুঁজে পাবে, শিক্ষার বহু বিষয়বস্তু তুমি খুঁজে পাবে। পরেই বলতেছেন আলেমরা সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তার মানে আলেমরা বেশি ভয় করার কারণ এইটা যে যাদের এলেম আছে তারা আল্লাহকে চেনে। আল্লাহ সৃষ্টির নিদর্শনগুলো নিয়ে যারা যত বেশি গবেষণা করে ওই গবেষণার একটা ফল তারা পায়, আর গবেষণার ওই ফলাফলকে কাজে লাগিয়ে তারা তাদের মালিককে তত বেশি ভয় করে। সুবহানাল্লাহ বললেন না তো? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওই যে রাসূলুল্লাহ বলছিলেন, ও সাহাবীরা আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি। এটা বুখারী শরীফের একদম কিতাবুন নিকার, মানে বিবাহ শাদীর যে অধ্যায় আছে বুখারীতে, ওই হাদিসের একদম সম্ভবত 1 নম্বর হাদিসে আছে, শেষের দিকে, ওই হাদিসের শেষের দিকে আছে। নবীজি বলতেন আমি না আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তা রাসূল কেন এত বেশি ভয় করতেন? আল্লাহকে বেশি চিনতেন, তাই রাসূলের ভিতরে এলেম ছিল। কোরআন তো বলেছে রাসূলের ব্যাপারে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার আল্লাহ জানিয়েছেন হে আমার রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমি তো আপনাকে শিক্ষা দিয়েছি। অথবা আমি অন্যভাবে অর্থ নিতে পারি, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। মহান আল্লাহ জানিয়েছেন নবী আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন, তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন তা মালাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, নবী আল্লাহ আপনাকে তাই শিখিয়েছেন যা আপনি জানতেন। কথা বলেন না, বলেন যা আপনি কে জানতেন না। কথা বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সময় ছিল আল্লাহ নিজে বলতেছেন নবী আপনি জানতেন না। কে শিখিয়েছেন? জোরে বলেন। একদম হাদিসে এসেছে, রাসূল বলেছেন যে আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। রাসূল বলতেন আল্লাহ আমাকে তালিম দিয়েছেন। আর শুধু তালিম দিয়েছেন ওই পর্যন্ত বলে ছাড়েননি, আর একটু বলেছেন ফাআহসানা তালিমি। রাসূল বলতেন শোনো আল্লাহ আমাকে তালিমটা দিয়েছেন খুব সুন্দর রূপে। রাসূলুল্লাহ আবার বলেছেন ওয়াদাবানি রব্বি, আমার রব আমায় শিষ্টাচার শিখিয়েছেন, আমার রব আমাকে আদব শিখিয়েছেন, শিষ্টাচার শিখিয়েছেন। এরপরে আবার বলতেন ফাহসানা তাদিবি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আদব শিষ্টাচার দুনিয়ার কারোর কাছেই শিখিনি, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহই তো আমাকে আদব শিখিয়েছেন। আর একটু মন খুলে বলো কে শিখিয়েছেন? ওইটাই আল্লাহ কোরআন শরীফে সূরা নিসার 113 বলেছেন, 129 113
আল্লাহ বলেন, ওর আগের খানিকটা অংশ আছে, আমি তো পুরো অংশ বলছি না, শুধু যেইটুকু আজকের মজলিসে দরকার ওইটুকু বলেছি। আল্লাহ বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও নবী, আল্লাহ তা আপনাকে শিখিয়েছেন যা আপনি জানতেন না। মহান আল্লাহ আপনাকে শিখিয়েছেন তা যা আপনি জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, মহান আল্লাহ পরের অংশে জানিয়েছেন আর আপনি তো জানতেন না, আপনার মহান রব আপনাকে জানিয়েছেন। এটাও জেনে রাখুন, এটা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি এক বিরাট বড় দয়া। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আপনি যা জানতেন না আপনার রব আপনাকে শিখিয়েছেন। আর এখন যেইগুলো জানতে পেরেছেন এগুলো কি কারণে জানেন? আপনার রবের দয়ার কারণে। আপনার রবের এই কারণে আপনার ভিতরে যদি এডুকেশন না থাকে, আপনার ভিতরে যদি শিক্ষা না থাকে, আপনি জানবেন আপনার 3 তলা বাড়ি আছে, এরপরে আপনি আল্লাহর দয়া আর রহমত থেকে মাহরুম। পকেটে লক্ষ লক্ষ টাকা আছে, টাকার কি দাম আছে? যদি এডুকেশন না থাকে, যদি শিক্ষা না থাকে, সেই শিক্ষার ভিতরে যদি ধর্মীয় কালচার না থাকে, স্বয়ং রব্বুল আলামিন আমাদের নবীকে শিখিয়েছেন। আর বিশ্বের দরবারে দাঁড়িয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেই জানিয়েছেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি, আল্লাহ পাক আমাকে পূর্ববর্তী আর পরবর্তীদের সব রকমের জ্ঞান দান করেছেন। আর একটু মন খুলে বলেন, তিনি আসতেছেন উম্মি জাতির মাঝে। উম্মি মিন্স নিরক্ষর। কোরআন শরীফে এই শব্দটা বহু জায়গায় এসেছে। এই উম্মি শব্দের বহুল ব্যবহার হয়েছে কোরআনুল কারীমে। কখনো উম্মি, কখনো উম্মি জিন, কখনো উম্মিজুন। তবে এই কথাটা আপনার আর একবার বলছি, আপনি ইসলাম না জেনে, ইসলাম না বুঝে যদি জান্নাতের আশা করেন, কন্ডিশন ইহুদিদের মতো হতে পারে। যেমনটা আল্লাহ সূরা বাকারা থেকে যে আয়াতটা পড়ছিল, ওয়ামিনহুম উম্মিজুন লা ইয়ালামুনাল কিতাব ইল্লা আমানিয়া। আল্লাহ বলেন তাদের ভিতরে কেতাব নেই, কেতাব নেই, বিধিবিধান, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধের কোনো কাণ্ড জ্ঞান তাদের ভিতরে নেই। এরপরও তো জ্ঞান নেই মানে তাদের আমলও নেই। এরপরও আল্লাহ বলতেছেন ইল্লা আমানিয়া, তবে তাদের বুক ভরা আশা আছে যে তারা জান্নাতে যাবে। কোথায় যাবে জোরে বলেন। আচ্ছা, আপনার কন্ডিশন যদি তাই হয়, আপনি কোরআনের কিছু বোঝেন না। আরে শুধু আপনার বলে কি করব? যদি আমার কন্ডিশনও তাই হয়, যদি আর একজনের কন্ডিশন সেম হয় যে কোরআন কেতাব কিছু, এখনো সূরা ফাতিহাটা ভালো করে বোঝে না। ভালো করে বোঝার দরকার নেই, মোটামুটি বোঝে না, সূরা ফাতিহা সম্বন্ধে ধারণা রাখে না, এরকম বহু মুসলিম আছে। হ্যাঁ না কিছু বলেন না, কি বলতেছেন? আছে না নেই? সূরা ফাতিহা তো অনেক বেশি বলে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবাই পড়েন দিন দেখি, কেন পড়তে পারেন দেখি। পড়া খুব একটা ভালো হচ্ছে না আপনাদের, একটু ভালো করে পড়েন, লাটা একটু টেনে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। মানে কি বলেন বলেন। প্রথম কি আপনি বলবেন? আচ্ছা আপনি বলেন প্রথম, বলেন দিন মানে কি। এইবার ভয় পাচ্ছে, ভয় লাগতেছে।
আরে আমি তো কারো ভুল টুল ধরার জন্য বসে দিই। নেই কোনো মাবুদ। বাহ, মাবুদ মানে না, রব আর ইলাহ এই দুটো জিনিস আবার এক নয়। রব আর মাবুদ, রব আর মাবুদ দুটো জিনিস এক না। উলুহিয়াত এক জিনিস, রুবুবিয়্যাত আর এক জিনিস। আমার সময় থাকলে আমি সব বুঝিয়ে বুঝিয়ে বলতাম আপনাদের।